পুজো দিতে যাব, একটা কাগজে বাড়ির ছেলেদের সাথে সাথে তোর নামটাও লিখবি মন। কথাটা বলেই সরে গেলেন আমার শাশুড়ি মা। সেই দিন থেকে মায়ের ওপরে শ্রদ্ধাটা 10 গুণ বেড়ে গিয়েছিল আমার। হ্যাঁ, ঠিক ধরেছেন, মন ওরফে কমলিকা আমি। 3 বছর আগে আমার আর ঔরসের বিয়ে হয়। আমাদের লাভ ম্যারেজ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। বেশি দিনের আলাপ আমাদের নয়, কথাবার্তার পর সবাই খুব তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করে ফেলে। ঔরসকে একটু আধটু কথার মাধ্যমে চিনলেও ওর মায়ের সাথে বিয়ের আগে সেইভাবে কথা হয়নি। তাই সমস্ত মেয়ের মতো আমার ওর শাশুড়ি সম্বন্ধে ধারণাটা বিশেষ ভালো একটা ছিল না। তবে ঔরসকে বিয়ের আগে ওর মায়ের একটা ছবি আমি পাঠাতে বলেছিলাম, ব্যাস এইটুকু। বিয়ের পরে যখন প্রথম গাড়িতে আমার শাশুড়ি মা আমাকে নোয়া পরিয়ে আশীর্বাদ করলেন, ওনার মুখের হাসিতে অনেকটা কোমলতা জড়িয়েছিল। সত্যি কথা বলতে কি, বিয়েবাড়ির সবার ভিড়ের মধ্যে দুজন দুজনকে একদমই সেভাবে সময় দেওয়া হয়ে ওঠেনি। অষ্টমঙ্গলার পর উনি আমাকে বলেন, শাড়ি পরতে হবে না, তুই যাতে কমফর্টেবল সেই জিনিসটাই পরবি। আমাদের কোনো আপত্তি নেই। মনে মনে বেশ খুশি হয়েছিলাম সেদিন, তবে অবাক হইনি। সেদিন ভেবেছিলাম এই তো কদিন বিয়ে হয়েছে, এখন হয়তো ভালো মানুষই দেখাচ্ছে, পরে পরে সবটা জানতে পারবো। আজ আমার বিয়ের 3 বছর পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে যে আমাদের সম্পর্কের মধ্যে চির ধরেনি এমন কথা আমি হড়প করে বলবো না। বিয়ের 1 বছর পর শ্বশুরবাড়িতে এসে আমি পড়াশোনা শেষ করি। তার জন্য কানাঘুষো অনেক কথা শুনতে হয়েছিল ঠিকই, কিন্তু সাপোর্ট করার মানুষও ছিল। শাশুড়ি মা পুরানো দিনের মানুষ, তাই আমার পড়াশোনার বিষয়টা প্রথমে ওনার মনের মতো না হলেও খুব একটা বাধা কিন্তু দেননি। টিউশনি শেষ করে কলেজ কমপ্লিট হতে হতে খাবার হয়তো সময়ই পেতাম না কোনো কোনো দিন। বাড়ি এসে বড্ড ক্লান্ত হয়ে এই ভাঙাচোরা শরীরটা খুব বিছানার সংস্পর্শ খুঁজে নিত। শরীর এতটাই ক্লান্ত হয়ে যেত যে সারাদিন যে খাওয়া দাওয়াই হয়নি, সেই সময় ভাবার আগেও মনে হতো রেস্ট নেওয়াটা বেশি জরুরি। সন্ধেবেলায় যখন অভুক্ত শরীরটা আর খিদের বাঁধন মানতে চাইতো না, তখন কোনো মতে নিচে নেমে এসে খুব সুন্দর একটা ঘ্রাণ পেতাম। হ্যাঁ, আমার শাশুড়ি মা আমি কি খেতে ভালোবাসি সেটা প্রস্তুত করতেই তখন ব্যস্ত। মনে মনে সেদিন ভেবেছিলাম, আমি তো চাকরি করি না যে টাকার জন্য উনি আমার এতটা করবেন। সেদিন ওনাকে 2 চোখ ভরে দেখেছিলাম। মনে হচ্ছিল তাদেরকে উত্তরটা দিই, যারা বলেছিল যে দেখ নতুন নতুন তো তাই এখন এত করছে, পরে পরে আসল রূপ দেখাবে। কলেজ কমপ্লিট করে আমি একটা চাকরিতে জয়েন করি। খুব মজায় কাটতো দিনগুলো। মা সকাল থেকে উঠে রান্নার জন্য তোড়জোড় করতো। প্রতিদিন 10টার মধ্যে আমার কাছে ভাত এনে দিত, আর প্রতিদিন উনি অপেক্ষা করে থাকতেন রাত্রে আমার আসার জন্য। কখন আমি আসবো আর আমাকে সারা দিনের গল্পগুলো শোনাবে। জানিস তো আজকে এই হয়েছে, এই বলেছে, ও ওই করেছে। আর আমি মুগ্ধ হয়ে দেখতাম ওনার দিকে। কখনো বিরক্ত হতে দেখিনি ওনাকে। অনেকেই বলতো, তুই বাড়িতে থাকিস কতক্ষণ, তাই হয়তো তোদের সম্পর্কটা ভালো। যখন একসাথে দুজনে বেশিক্ষণ সময় কাটাবি তখন বুঝতে পারবি কে কেমন। কারণ আমাদের সমাজে খারাপ মন্ত্রণা দেওয়ার লোকের অভাব নেই। অফিস শেষে যখন সবাই বসে আড্ডা দিত, আমি বাড়ি আসার জন্য ছটপট করতাম। জানি না কিসের এত টান। সবাই যখন শাশুড়ির গসিপেই মত্ত, আমি শুধু একটাই কথা বলতাম, যাই হয়ে যাক সম্পর্কটা এই জায়গায় নামতে দেব না কোনোদিন। অনেক ভাবনা চিন্তা করার পর চাকরিটা আমি ছেড়ে দিই, এটা ভেবে যে বাড়ির কাউকে আমি সময় দিতে পারছি না। কারণ টাকা পয়সা তো মানুষ রোজগার করতেই পারে, কিন্তু একসাথে থাকা, পরিবারের সবার সাথে ঘুরতে বেড়ানো, একসাথে খাবার খেতে খেতে গল্পের ঝুড়ি নিয়ে বসা, অনুষ্ঠানের সময়গুলো সবার সাথে কাটানো, এগুলো হয়তো ভবিষ্যতে চাইলেও আর পারবো না করতে। কারণ মানুষ খুব ক্ষণস্থায়ী। জানি টাকা পয়সা দিয়ে সবটা কেনা যায়, কিন্তু একটা পরিবারের মানুষের ভালোবাসা কেনা যায় না। হ্যাঁ,
আমি হড়প করে এটা বলতে পারবো না যে আমাদের মধ্যে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, কারণ সমস্যা ছাড়া জীবন নেই। আশা করি দুজনে মিলে মিটিয়ে নিতে পারবো, কারণ বোঝাপড়াটা অনেকটা স্ট্রং আমাদের। যখন এই সমাজে সবাই ভাঙার খেলায় মত্ত, আমরা না হয় জুড়ে রাখার চেষ্টা করি সম্পর্কগুলোকে। একদিন ওনাকে বলেছিলাম, মা, তুমি আমার মা কোনোদিন হতে পারবে না, আর আমি তোমার মেয়ে কোনোদিন হতে পারবো না, কারণ পৃথিবীতে মা মেয়ের সম্পর্কটা সবার সাথে চাইলেই গড়ে ওঠে না। কিন্তু আমাদের সম্পর্কটা আমরা নতুনভাবে গড়ে তুলব, যেখানে দুজন দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, মায়া টানের একটা মাধুর্য থাকবে। ভুল করলে আমায় হয়তো বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কাছে টেনে নিতে হবে তোমাকে, কারণ ভাঙা জায়গা বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তাকে জোড়া দেওয়ার চেষ্টা করতে হয়। কখনো আবার আমার মাথা গরম হলে তোমাকে একটু কথা শোনাতেও পারি, কিন্তু কথা দিলাম আবার কাছে টেনে নেব, কারণ ভগবান নয়, আমরা মানুষ। ভুল ত্রুটি আমাদের হবেই, কিন্তু সেটাকে জিইয়ে না রেখে সমাধান করার চেষ্টা করব। কথা দিলাম, ভালো বৌমা হতে না পারলেও কোনো দিন তোমাকে তোমার ছেলের থেকে আলাদা করব না, এইটুকু বিশ্বাস রাখতে পারো। কলমে অঙ্কিতা দেবনাথ মণ্ডল, পাঠে অঙ্কিতা দেবনাথ মণ্ডল।